أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের 11তম ক্লাস। আমরা গত ক্লাসে 22 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিক এবং তারকিব করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। আজকের আমরা 23 নম্বর আয়াত থেকে শুরু করব। তো আমরা দেখেছিলাম 21 এবং 22 নম্বর আয়াত দুটোতে আল্লাহ সুবহানাহু তাআলা তার দাসত্ব করার জন্য তার তাওহীদের দিকে আহ্বান করেছেন এবং তিনি মানুষ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন ইত্যাদি আল্লাহ সুবহানাহু তাআলা বর্ণনা করছেন যে তোমরা, আমি যেহেতু এত ক্ষমতার অধিকারী, তোমরা আমার সমকক্ষ কাউকে বানাতে যেও না, আমার সাথে কাউকে শরীক করো না, যে আমি একাচ্ছত্র ক্ষমতার অধিকারী। এরপর আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতে রিসালাতের কথা বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। এখানে আমরা প্রথম শব্দগুলো দেখিনি। অ হরফু আতফিন, ইন যদি, এটা আদাতুস শার্ত। আর একটা জুমলাতুস শার্তি আমরা পাচ্ছি কুনতুম, এর সাথে আমার পরিচয় আছে কানা ইয়াকুন। কানা ইয়াকুন কোন ধরনের ভার্ব মনে আছে আপনাদের? নাকেস, ফেলু নাকেস, ইনকমপ্লিট। কানা অর্থ কি? হি ওয়াজ। তাহলে হি ওয়াজ, হোয়াট হি ওয়াজ, ডট ডট ডট। বাট যদি আমরা বলি নাসরা, সে সাহায্য করেছিল, ইটস এ কমপ্লিট ভার্ব, তাম্মুন ফেলু তাম্মুন। আর কানা ইয়াকুন এটা হচ্ছে ফেলু নাকেস, ইনকমপ্লিট ভার্ব। তো যখন এই কানা আসবে তখন আমরা কি খুঁজবো? ইসমু কানা। ইসমুকা। মাশাআল্লাহ, ইসমু কানা খবর কানা, রাইট। রয়বিল ফি জার, রয়বুন এর সাথে আমরা পরিচিত আছি সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, রয়বুন ওখানে আমরা রয়বা পেয়েছি। মিম্মা, মিন জার, মা এখানে আমরা পেয়েছি আর একটা ইসমু মৌসুল নাজ্জালনা, এটার সাথে আমরা পরিচিত। নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলুন। আলা জার, আবদিন, আব্দুন মানে দাস গোলাম, না জমিরুন মুত্তাসিলুন। ফাতু, ফা এখানে জবাবু শর্তের আগে আসে, বলা হরফ ওয়াকিয়াতুন ফি জওয়াবি শর্ত। আতা ইয়াতি আসা, আর আতার সাথে যখন বি যোগ হবে তখন আমি নিয়ে আসা, আমরা আসতেছি। সূরার সাথে পরিচিত মিন জার, মিসলুন অনুরূপ, এটার সাথে আমরা পরিচিত আছি। তাহলে এখন আমরা দেখি ওয়াইন কুনতুম। কুনতুম এটা যেহেতু তোমরা ছিলে, তোমরা ছিলে, যদি ইন আসে মাদির আগে তখন না মুদায়ের অর্থ হবে যদি তোমরা হও, এরকম একটা অর্থ। ফি রয়বিন সন্দেহের মধ্যে, অর্থাৎ যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তাহলে ইসম, ইন হচ্ছে হরফুল শর্ত তিন বা আদাতুস শর্ত। এখন দরকার আমাদের শর্ত এবং জওয়াবুস শর্ত। তাহলে শর্ত কোনটা? যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমার দাস, আমার গোলাম, আমার বান্দার উপর যা নাজিল করেছি, মানে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত সূরা, তার ব্যাপারে যে তোমরা সন্দেহের মধ্যে থাকো, এটা হলো শর্ত। তারপরে কি হবে সেটা আল্লাহ বলছেন। তাহলে ইসমু কানা কোনটা হবে? কুনতুম যদি হয় তাহলে কুনতুম। ইসমু কানা তুম, তুম।
আনতুম, তোমরা, তাই না? তুম, তাহলে তুম এখানে কি মানসুব না মারফু? কি হবে? মনে নেই আপনাদের? এটা হলো মারফু সানে। কানাল্লাহু গফুরান, কানাল্লাহু গফুরান, তাহলে ইসমু কানা আল্লাহু মারফু, তাহলে তুম তো এখানে মারফু দেখান যাচ্ছে না, কি বলতে হবে এখানে? মাবনি সানে ফি মাহাল্লে ফি মাহাল্লি রফিন, ফি রাফিন। মাহাল্লি রফিন, রফের জায়গায়। ফি জার রয়বিন মাজরুর, জার মাজরুর মিলে হচ্ছে সন্দেহের মধ্যে। এইটা হচ্ছে খবরু কানা ফি মাহাল্লি কানাল্লাহু গফুরান ফি মাহাল্লি নাসবিন, নাসবের জায়গা আছে। এরপর বলছে মিম্মা, এখন সন্দেহটা কিসের ব্যাপারে? মিন জার, মা এখানে কি ইসমু মৌসুল, ইসমু মৌসুল, মা হচ্ছে ইসমু মৌসুল, তো ইসমু মৌসুল আসলে আমরা কি খুঁজবো? সিরাতুল মৌসুল। সিরাতুল সিলাতুল মাউসুল, সিলাতুল মাউসুল নাযযালনা আলা আবদিনা, এই যে একটা জুমলাতুল ফেলিয়া, নাযযালা, আনজালা, নাজালা, এটা আমরা আলাপ করেছিলাম। তাহলে নাযযালনা মানে আমরা নাজিল করেছি, আমরা যে অবতীর্ণ করেছি। তাহলে নাযযালনা ফেলু মাদিন, ফাইল কে এখানে না, না, ফাইল হলো কি? না, না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নাকে বলা হয় কি? আমরা কেন বললেন আল্লাহ? দমিরুল আজমতি, আমরা বলেছিলাম দমিরুল আজমতি মানে গ্রেটনেস, দমির অফ গ্রেটনেস, বড়ত্বের দমির। আল্লাহ এখানে আমরা দিয়ে তার সার্বভৌমত্ব, লাল রেজাল্ট আসলো। যে নাযযালনা ফেলু মাদিন, ফাইল না, ইয়াদুল্লু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলা আবদিনা যার আব্দুন, আবাদা ইয়াবুদু, ওখানে থেকে আব্দুন মানে গোলাম, বান্দা, অহুয়া মুদাফ না মুদাফ ইলাইহি। তাহলে এই নাযযালনা আলা আবদিনা জুমলাতুল ফেলি হয়ে সিলাতুল মৌসুল, ইসম মৌসুল সিলাতুল মৌসুল মিলে কি হচ্ছে? ভার্বাল সেন্টেন্স হয়ে এই যে ফি রয়বিন এর নাত হচ্ছে, সন্দেহটা কি ব্যাপারে? আমরা যা আমার বান্দার উপর নাজিল করেছি, এটা হচ্ছে নাত। নাত যদি হয়ে থাকে তাহলে নাতটা হবে ফি মাহাল্লি, বলেন, ফি মাহাল্লি, নাত আছে রয়বিন মাজরুর, তাহলে এটা হবে জুমলাতুল ফেলিয়াটা হবে কি? বলেন। ফি মাহাল্লি জাররিন, ফি মাহাল্লি জাররিন, তাহলে পুরাটা এখন হয়ে গেল শর্ত। কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এটুকু হয়ে গেল শর্ত। যদি তোমরা সন্দেহে থাকো, সন্দেহ পোষণ করো কি ব্যাপারে? আমরা যা নাজিল করেছি আমার বান্দার উপর, আমার দাস মানে বান্দার উপর, শর্ত। কারো কোনো সন্দেহ আছে শর্তের উপর? এখন জবাবুর শর্ত লাগবে আমাদের। জবাবুর শর্ত হচ্ছে ফাতু বি সূরাতিম মিন মিসলি। এই ফা, যখন জবাবুর শর্তের আগে ফা আসে সেটাকে বলা হয় আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত, মানে জবাবুর শর্তের শুরুতে যে ফা আসে সেটাকে বলা হচ্ছে ফাউ ওয়াকিয়া, মানে যে পতিত হয়েছে, যেটা সংগঠিত হয়েছে যে ফাটা। তাহলে আতু, আতুর সাথে আমরা পরিচয় দেই, ভাবটা একটু আমরা দেখি এখানে আতুটা কি হিসেবে আছে এখানে। আতা না। আতা, মাশাআল্লাহ, আতার থেকে আসছে, রাইট। আমরা এটা দেখছিলাম আগেও। আতাইয়া, কি লিখছি আমি এখানে? আতাইয়া, আতাইয়া, তারপরে কি হবে? ইয়া, ইয়া তিয়ু, আতাইয়া কি হয়ে যাবে এখন? আতা, আতা। আতা, এটা আর বলা দরকার নেই, এটা আমরা অনেকবার বলেছি।
আতা এটা হয়ে যাবে ইয়াতি, মানে আশা, টু কাম। কেউ, ঠিক আছে। আর কোনো কিছু নিয়ে আসা, এর সাথে যদি আমরা দেই একটা প্রিপোজিশন নিয়ে, আতা যোগ বি, তাহলে হবে নিয়ে আসা, টু ব্রিং, নিয়ে আসা, টু ব্রিং। এই যে হ্যাঁ, এখন আতা ধরুন ইয়াতি, ওদের। সে আসে, তাহলে ইয়াতি বি, সে নিয়ে আসে। তুমি, তুমি নিয়ে আসো, কি হবে? তাতিবি। তাআতি বি, পরে আনতেছি আমরা, তাতিবি। তাআতি বি পরে আনবো। তাআতি মুয়ান্নাস কি, এর গভীর মনের মুসান্না কি কাছাকাছি। হবে? দ্বিবচন কি হবে? এর মত কাছাকাছি। বলেন। তাতিয়ানি, তাতিয়ানি। বহুবচন কি হবে? তোমরা সকলে নিয়ে আসো, বলেন। তাতিউনা। এইটা কি, এইগুলা ক্লিয়ার কিনা সবার কাছে? বলেন, কোন সন্দেহ আছে কিনা এখানে? দিস ভেরি বেসিক, তাই না? তাতি, তাতিয়ানি, তাতিউনা। তাতিউনা কি হয়ে যাবে এখন? তাতুনা। তা, এই, এই তাতি, যদি ইয়ার উপর পেশ করা কঠিন জজম হয়ে গেল, একটা ইয়েটা বাদ হয়ে যাবে। বাদ হলে কি আসবে? কোনটা? তা তিউনা। তিউনা, তা তিউনা, তা তিউনা। অও কি চাই? পেশ পেশ। পেশ চাই, সেটা হয়ে যাবে তা তুনা, তা, তা তুনা। এইটা হলো তোমরা সকলে নিয়ে আসো, এর সাথে বি হলে তা তুনা। এখন এখানে হচ্ছে আমর, আমর বানাচ্ছে, এটা আমর। আমর হলে কি হবে এখানে? তাতু। তা তু না, এটা কেন আমর করতে হবে? তোমরা তা, তা তু না, তা তু না। মুদাফে আলামত বাদ যাবে। আলামতের বাদ মাজলুম হয়ে গেল, নুন জাতা হয়, নুন পেশ जाता है। হবে। তাহলে কি হচ্ছে এখানে? तातू। একটা এক্সট্রা, লিফটার নাম কি বলেন? प्रोडक्शन। হ্যাঁ, আলিফা इका अलीबाबा তো इका। অকেয়া, प्रोडक्शन। কয়া, ओके। কয়া। এখন इका या। পড়া যাচ্ছে না, কি করতে হবে এখন? হামজাতুল অসলে নিয়ে আসি। হামজাতুল অসলি, হামজাতুল অসলির উপর কি হবে এখন? বলেন। আইন কালেমায় পেশ হয়, তাহলে পেশ হবে এই प्रेशर। উ पेश তু, पेश उ উ तू। তু, তাই না? উ बिल्कुल। তু, এইটা হলো নিয়ে আসো, ব্রিং, নিয়ে আসো। এর আগে একটা ফা যোগ হয়েছে, এখন ফা। फातू। এই ফাটাকে কি বলে? এই ফাটা কিন্তু হরফ আতফিন না, এটাকে বলা হচ্ছে জবাবু শর্তের আগে যে ফাটা, যেটা হচ্ছে আল ফাউ ওয়াকিয়াতু ফি জবাবি, জবাবের শর্তের আগে যে ফাটা পতিত হচ্ছে, সংগঠিত হচ্ছে, সেই ফাটার নাম। তাহলে ফায়ের সাথে এদের যোগ হচ্ছে, যেহেতু হামজাতুল অসলি প্রোনাউন্স হয় না, উচ্চারিত হয় না, সেজন্য ড্রপ হয়ে গেছে এখানে একবারে, এখানে রাখেই না এটাকে। ফাতু, এই ফাতু, নিয়ে আসো, বিসুরাতিন, ফাতু বি, এটা হচ্ছে যোগ বি, ফাতু বি, তোমরা নিয়ে আসো এই সূরা, একটা সূরা নিয়ে আসো, সূরা তৈরি করো। যদি আমরা যা নাজিল করেছি তার ব্যাপারে তোমার যদি কোনো সন্দেহ থেকে থাকে, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, একটা সূরা তৈরি করে নিয়ে আসো। ক্লিয়ার আপনাদের কাছে? ফাতু কিভাবে আসলো? ক্লিয়ার। ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এখান থেকে বললে ফাতু, নিয়ে আসো, ফেলু আমরিন, ফেলু আমরিন, ফাইলকে वाओ। অও, অও মানে কি? হুম। हम না, হুম মানে হলো मुशरिकরা, না না, মুনাফিকরা। ফাতু, অও কাকে বুঝাচ্ছে? অও কাকে? কাফির মুশরিক। মুশরিক, কাফির মুশরিক বলছে। আনতুম, আনতুম, অ মানে আনতুম, তোমরা। এই তোমরা মানে মুশরিকরা, যারা মুশরিকরা। স্বীকারকারী, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে আমার এই নাজিলকৃত আয়াত সমূহ, সূরা সমূহের উপর, কোরআনের উপর যে তোমাদের কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকে, একটা নিয়ে আসো সূরা, মিম মিসলি, ইহার অনুরূপ, জাস্ট
এর মতো একটা সূরা তোমরা তৈরি করো। বলেন এই চ্যালেঞ্জটা কেন আল্লাহ ছুড়ে দিলেন বলেন তো? অবিশ্বাস করতো, সন্দেহ করতো সেই জন্য। রাইট। তখনকার যারা ছিল আরবে, তখন বহুত পণ্ডিত ছিল আরবি ভাষার উপর, বহুত কবি ছিল, সাহিত্যিক ছিল, পণ্ডিত ছিল। তারা বড় বড় কবিতা রচনা করত, বড় বড় কাব্য রচনা করত। তখন তারা হাসাহাসি করলো যে কি মোহাম্মদ নিজে একটা কিন্তু বানিয়ে সবাইকে শুনিয়ে দিয়েছে, এরকম তারা তুচ্ছ তাচ্ছিল্য করত। সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব পণ্ডিতদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, জানো তো তোমরা এত পণ্ডিত, এত কিছু পারো, মোহাম্মদ নিজস্ব তৈরি, তাহলে তোমরা এরকম কিছু একটা বানিয়ে নিয়ে আসো। পারছিল বানাতে? বানাইলেও তো হবে না, কাটা স্ট্রাকচার্ড ওয়েতে হবে না তো। বানাইতে পারেই না। বানাই হবে মানে কি? পারে না এবং পারবেও না স্যার। পরে তারা কি বলছিল, কাবার ঘরে লিখে রাখছিল কি, যেটা কোন মানুষের, কোনটা সূরা কাউসার, তাই না? সূরা কাউসারটা লিখছিল না তারা, সূরা কাউসারের মধ্যে। ওইটা রাইট। পরে তারা কি বলেছিল, যেটা মানুষের কোনো কথা না, এটা মানুষের পক্ষে এ ধরনের বানানো সম্ভব নয়। ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাজা কালামুল বাসার। মাশাআল্লাহ, এটা কারণ মানুষের কথা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তাহলে ফাতু হয়ে গেল ফেলু আমরিন, ফাইল অ মানে আনতুম মিন্স অস্বীকারীরা মুশরিক, ফাতু বি হয়ে গেল, ফাতু বি সূরাতিন। ঠিক আছে, সূরাতিন, সূরা নিয়ে আসো। সূরাটা কেমন? মিম মিসলি, ইহার অনুরূপ। তাহলে এই সূরাতুনের নাথ হচ্ছে মিম মিসলি। ঠিক আছে, অনুরূপ সূরা থেকে ওই রকম হতে একটা তোমরা সূরা নিয়ে আসো। তাহলে এটা হয়ে গেল জুমলাতুল ফেলিয়া হয়ে জবাবুশ শর্ত। জবাবুশ শর্তে পুরোটা জুমলাতুল শর্তিয়া। স্যার এখানে একটা ফাতুর সাথে বিটা কেন আমরা বলতেছি স্যার? ওই যে বললাম না, আতা হলো আনা, আশা, আশা। আর নিয়ে আসা একটা হলো আমি আসলাম, আর আমি বইটা নিয়ে আসলাম, দুটো পার্থক্য আছে না? স্যার তাহলে আতা বি, এটা একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে আতা এই ভার্বের পরে। এটা অনেক জায়গায় হয়। ঠিক আছে, যেমন জাহাবা, জাহাবার পরে সবসময় ইলা ব্যবহৃত হয়। ঠিক আছে, সাহাবা ইলা, হ্যাঁ হ্যাঁ, right. জাহাবা ইলা মানে এরকম। তাহলে আতা যদি বি না দিত তাহলে হয়তো আসো, সুরা আসো, তো এটা হতো না, সুরা নিয়ে আসতে হবে তো একটা। সেদিন আতা বি মানে এটা একটা কমপ্লিট, এই ভাবটা হলো এখন আতা বি, ফাতু বি মানে তোমরা নিয়ে আসো, তৈরি করো, তোমরা বানাও, সুরাতিন, সুরা, মিম মিসলি, ইহার অনুরূপ। হি মানে কি এখানে? হি মানে কাকে বোঝাচ্ছে? এই মানে হলো ওই আয়াত স্যার, সূরা মানে কোরআন। এই সূরাকে, এই সূরাকে, এই সূরাকে হি দিয়ে বোঝাচ্ছে, ইহার অনুরূপ মানে এই সূরার এই অনুরূপ। আছে। ঠিক আছে, তাহলে জুমলা তো শর্ত হয়ে গেল, যদি সন্দেহ থাকে নিয়ে আসো। শুধু নিয়ে আসতেই আল্লাহ থেমে যাননি, এরপর তাদেরকে আরো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা একা না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের আরো যারা সাক্ষী আছে, সাহায্যকারী আছে, শরীক আছে, তাদেরকেও সাথে ডেকে ডেকে নিয়ে আসে, একত্র হও, তোমরা একত্র হয়ে তারপর তৈরি করো। তাহলে অ কি, অটা কি এখানে? হরফ আতফিন। হরফু আচ্ছা। আতফিন, কানেক্টর। উদউ, এটা কি? না আমার স্যার। আমর, এটা গেলাম না। দাওয়া, দাওয়া আ, দা দাল অ দা ইয়া অ, দা ইয়া দৌ, ডাকা, আহ্বান করা। এখান থেকে দুআউন, দোয়া করি না, দোয়া করো আমার জন্য, এইখান থেকে দুআউন আসছে, মাসদার। ঠিক আছে, তাহলে এবং ডাকো, স্যার এটা রুট কি? দাল দাল ওয়াও আইন আইন। অ, ও দাওয়া, দা ও। দাওয়া, এটা হয়ে যাবে দা। এই যে বলা হয়েছিল যে অ অথবা ইয়া যদি থাকে হারাকাত যুক্ত, তার আগে যদি জবর থাকে, তাহলে ওই অ বা ইয়া হরফু কি হয়ে যাবে? আলিফ মাকসুর অথবা আলিফ হয়ে যাবে। অর্থাৎ এখানে আলিফ মাকসুর না হয়ে এখানে দা, এটা বলছিলাম, আরো আবার দেখাতে হবে একবার, দেখাবো। দেখা দিলে ভালো হয়েছে। ওকে, বলেন আপনার যেটা বলতে হবে, আপনার আর বলেন, না আমি স্যার আর একটু, করে দিই। আর একটু ক্লিয়ার হবে স্যার। হ্যাঁ, একটু ক্লিয়ার হবে, রাইট। আপনারা বলেন যেটা দরকার, আমি স্কিপ করলে আপনার আমাকে রিমাইন্ডার দিয়ে দিন। এটা হচ্ছে দাল আইন অ, ঠিক আছে।
দাল আইন ও। হুম, দাল আইন ও, এখান থেকে হচ্ছে এটা রুট, এটার মাদ্দা, এখান থেকে হচ্ছে দাওয়া, ইয়াদউ, ইয়াদউ, নাসারা ইয়ানসুর, বাব নাসারা। তাহলে দাওয়া বলছিলাম কি অ অথবা ইয়া যদি হারাকা যুক্ত হয়, তার আগে জবর থাকে, তাহলে আলিফ মাকসুর অথবা আলিফ হয়ে যাবে, এটা হয়ে যাবে দা আ, এরকম দেখবে না দা, ইয়াদউ, অ এর উপর পেশ পড়া কঠিন, তাহলে হয়ে যাবে কি ইয়াদউ, ইয়াদউ, ঠিক আছে, ইয়াদউ, ইয়াদউ, দা, ইয়াদউ। এখান থেকে আমর বানাচ্ছি কিভাবে দেখেন, সে ডাকে, সে ডেকেছিল, সে ডাকে, এখন তোমরা তুমি ডাকো, কি হবে তাদউ, 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 তুমি একজন ডাকো, তোমরা সকলে ডাকো তাদউনা, তাদউনা, তাদউনা। এখন এটাকে আমর করেন, আমর করলে কি হবে, এটা যাবে এটা যাবে, তাই না? তাহলে থাকছে কি এখানে, এই করা যায় না, অতএব হামজাতুল অসলি আনলাম, হামজাতুল অসলির উপর কি হবে এখন, পেশ। পেশ, যে পেশ। এখানে আছে অদ, ও আছে একটা, অ যোগ, অ যাও না, অতে এসে দাল ধরছে পড়ার জন্য, হামজাতুল অসলিটা ড্রপ, নট টু বি প্রোনাউন্স, তাহলে হয়ে গেল অদ, ডাকো, কল, ইনভাইট। ফেলু আমরিন, ফাইল কোথায়, ও ফাইল অ, মাশাআল্লাহ। অ কাকে বুঝাচ্ছে, কাফের আনতুম, মুশরিক। আনতুম, আনতুম মানে তোমরা, মানে কাফের মুশরিকরা। কাকে ডাকো, সুহাদা আ, সুহাদা আ, এটা কি আ কেন, মানসুব কেন, বলেন বলেন। কাকে ডাকো, হুম, কাকে ডাকো, হুম, তাহলে সুহাদা আ, মাফুলুন বিহি নাকি স্যার? মাফুলুন বি মানসুব, শাহিদুন, শাহিদুন, শাহিদুন এর বহু বচন হচ্ছে সুহাদা উ, সুহাদা উ, এটা কিন্তু ডিপটোট, ডিপটোট। তাহলে মানসুব মাফুলুন বিহি পেলাম, অহুয়া মুদাফ কুম মুদাফুন ইলাইহি, মিন দুনিল্লাহি জার মাজরুর, মুদাফ মুদাফিল, আল্লাহ ছাড়া, উইদাউট আল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহর সাহায্য ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে, শরিক আছে, পার্টনার আছে, হেল্পার আছে, সবাইকে ডাকো। এই জিনিসটা তৈরি করার জন্য একটা সূরা আয়াত তৈরি করা, ওকে, এটা হলো, তাহলে অদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি জুমলাতুল ফাইলিয়া, এটা কমপ্লিট জুমলাতুল ফাইলি হয়ে গেল। স্যার এখানে মিন দুনিল্লাহি বলার কারণটা কি স্যার? মানে আল্লাহ ছাড়া কেন বলবো? অবশ্যই আল্লাহ, আল্লাহ সাহায্য তোমার দরকার নেই, তোমরা আল্লাহকে অস্বীকারই করছো। না, ওরা বলছে যে সহযোগী আনতে বলছে, তবে আবার কথা দিয়ে আবার ক্লিয়ার করলো কেন যে যদি মানে তার স্পষ্ট উপর করে দে, আদার দেন আল্লাহ, আচ্ছা স্যার, আদার তার দেন মানে আল্লাহ, ওরা স্যার যা, আল্লাহকেও আল্লাহ তাহলে ছাড়া নিশ্চয়ই সহযোগী মনে করে স্যার। হ্যাঁ, ওরা মনে হয় অন্য অন্য সহযোগীর সাথে আল্লাহকেও সহযোগী একসাথে মনে করতো সম্ভবত, এই জন্য নাকি স্যার? আল্লাহ বলছেন যে তারা তো আবার, হয়তো তাদের এমনও ছিল যে তারা তো এক আল্লাহকে বিশ্বাস না করলে বিভিন্ন দেবতাদের বিশ্বাস করতেছে, সেই হিসেবে হয়তো কোনো কিছু হতে পারে। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন যে কেউ আসবে না, তো আল্লাহর পক্ষ থেকে কেউ নাই, আল্লাহ ছাড়া যা আছে তাদেরকে ডাকো তোমরা, ব্যাস স্যার। স্পষ্ট করে দিলেন। তাহলে জুমলাতুল ফেলিয়ে পেলাম, তারপর বলছে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কি হবে, সেটা আর বলেনি, এখানে মাহজুব আছে, উজ্জ আছে। তাহলে জুমলাতুল ফেলিয়ে শেষ হয়ে গেল, ও শুহাদাকুম মিন দুনিল্লাহ, শেষ। ইন কুনতুম সাদিকিন, ইন আদাতুশ শার্ত, কুনতুম ইসমু কানা হচ্ছে তুম, তো সাদিকিন কি হবে, ইসমু কানা তুম কি মাহাল্লি রাফিন, সাদিকিনটা কি অবস্থা আছে, নাজবিন। মানসুব, নাজবিন, মানসুব আসি ফি মাহাল্লি নাই, সাদিকুন, সাদিকুনা, সাদিকিনা, সাদিকিনা, সাদিকিনা খবরু কানা মানসুব, খবর নাজবিন। কানা। হ্যাঁ, অটোমেটিক মানসুব আসি, এটা ফি মাহাল্লি বলা দরকার নাই, তাই না? জি। স্যার সদাকা ইয়াসদুকু, সত্য বলা,
এখান থেকে সিদকুন মাজদার, সাদিকুন যে সত্য বলে, সাদিকুনা অনেকেই, সাদিকিনা সাদিকিনা, তো মানসুব, এখানে মানসুব অবস্থা যেহেতু খবরুকানা মানসুব, তাহলে শর্ট পেয়ে গেলাম। ইন আদাতু শর্ত কুনতুম সাদিকিন, শর্ট পেলাম জুমলাতুল ইসমিয়া হয়ে। এখন জবাবুর শর্ত এখানে সাইলেন্ট আছে, মাহজুব আছে। এখানে তাফসীর কারকরা, গ্রামারিয়ানরা বলতে চাচ্ছেন যেখানে ফাফ আলু তোমরা বানাও, অথবা ফাতু বিহা ইয়ার অনুরূপ তোমরা একটা নিয়ে আসো, এটা হচ্ছে জবাবুর শর্ত। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে ইন কুনতুম, ইন কুনতুম তুম সাদিকিনা, এই হয়ে গেল। এটা হলে তাহলে শর্ট, শর্ট পেয়ে গেলাম আমরা, শর্তুন পেয়ে গেলাম। যদি তোমরা সত্যবাদী হও তাহলে কি হবে? তোমরা করো একটা কিছু, কি করো? তাফা আলু না, তোমরা করো, তোমরা বানাও এরকম না। তাফা আলু না, তাফ আলু না, তাফা আলু না। এটাকে আমরা যদি আমর করি কি হবে? হুম, তাহলে কি হবে? একবারে চলে আসলো আলু এই আলু অবস্থা ইফআলু, ইফআলু, ইফআলু ইফআলু ইফআলু, তোমরা করো কিছু একটা, এরকম একটা কিছু করো। অথবা, অথবা ফাআতু, ওই যে আগের মতো, ফাআতু, ফাআতু বিহা, ইহার মতো একটা তোমরা নিয়ে আসো। এই এই জিনিসটা এখানে মাহজুব আছে, উজ্জ্ব মাহজুব, মাহজুব জবাবুর আছে। শর্ত। এই জবাবুর শর্ত এখানে উজ্জ্ব আছে, জবাবুর শর্ত। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? এই এই হলো ব্যাখ্যা। তাহলে আমাদের 23 নম্বর আয়াত আমরা শেষ করলাম এখানে। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আলহামদুলিল্লাহ। এরপর 24 নম্বর আয়াত আল্লাহ কি বলতে দেখেন, فإن لم تفعلوا, আর তোমরা করতে পারবে না, ওয়ালান তাফালু, অবশ্যই পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে, এই যে বললো ইনকুনতুম তোমরা করো, আল্লাহ আবার বলে দিচ্ছেন তোমরা পারবে না, অবশ্যই পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস, তাহলে তোমরা কি করবে? আল্লাহ জাহান্নামকে ভয় করো, আর আগুনকে ভয় করো। তাহলে দেখেন ফা এখানে হরফ ইস্তিনাফিয়া, নতুন একটা বাক্য শুরু হয়েছে, ঠিক আছে? ইন, ইন আদাতুস শর্ত, লাম তাফআলু করা পারা, তাফআলু লামটা কি মনে আছে আপনাদের? হরফু নাফইন জাজমিন কলবিন। তাফআলুনা, তাফআলুনা অর্থ কি? তোমরা করো, এরকম তোমরা একটা করো, তোমরা করবে, তোমরা করবে। তোমরা করবে। লাম তাফআলু মাজজুম হয়ে গেছে, আলু না নুন চলে গেছে, তোমরা করবে না, তোমরা করতে পারবে না, ঠিক আছে? যদি তোমরা করতে না পারো, যদি তোমরা করতে না পারো, ওয়ালান তাফআলু, ও হরফু আতফিন, লান এখানে কি? লান নেগেশন। নাফিন ও ইস্তিকবাল, মানে ভবিষ্যৎ নেগেশনের জন্য লান আসে। যেমন আযহাবু, আমি যাই বা যাব, দুইটাই বুঝেছি। আমি যাব না, তাহলে কি হবে? লান আযহাবা, লান লান আযহাব, আবা, মুদারেকে মানসুব করে, আযহাব। লান হচ্ছে মুদারেকে মানসুব করবে। তাহলে তাফআলুনা, নুন ড্রপ করে তাফআলু মানসুব হয়ে ওয়ালান তাফআলু,
এবং তোমরা পারবে না, তোমরা করতে পারবে না। তাহলে দেখেন এর সাথে এটা একটু অপ্রাসঙ্গিক হয়ে গেল। এই যে শর্ত, যদি তোমরা করতে না পারো, ফাত্তাকুন নার আল্লাতি, তাহলে তোমরা নারুনকে, আগুনকে ভয় করো। যদি না পারো আগুনকে ভয় করো, তোমরা পারবে না, তোমরা পারবে না, অথবা আগুনকে ভয় করো। ওয়ালান তাফআলু, এটা এই দুইটার সাথে মিললো না। এটাকে বলা হচ্ছে অপ্রাসঙ্গিক একটা জিনিস আসছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপ্রাসঙ্গিক আনে না কোনো কিছু। একটা হরফ এখানে ইরিলেভেন্ট না, এটাকে বলা হচ্ছে জুমলাতু মুতারিদাতুন, মানে অপ্রাসঙ্গিক বলতে চাচ্ছেন, এর সাথে মিল নাই, কিন্তু এটা আনা হচ্ছে তাকিদ দেওয়ার জন্য, ইমফেসিস বুঝাবার জন্য। আল্লাহর এই কথাটাকে আরো তাকিদ দেওয়ার জন্য এই ওয়ালান তাফআলু নিয়ে আসছে। এটা একটু একটা লিখে দিবেন স্যার। হ্যাঁ দিচ্ছি। জুমলাতুন মুতারিদাতুন, মানে অপ্রাসঙ্গিক আয়া, অপ্রাসঙ্গিক বাক্য, অপ্রাসঙ্গিক বাক্য মানে দুইটা জুমলার মাঝে ওই জুমলা দুটোর সাথে মিল নাই এমন একটা কথাবার্তা। এই যে অপ্রাসঙ্গিক বলা হচ্ছে লিটারেলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো অপ্রাসঙ্গিক কিছু আনে নাই। এটা হচ্ছে এখানে তাকিদ বুঝাবার জন্য এই জিনিসটা আনছেন, যে যদি তোমরা করতে না পারো, অবশ্যই তোমরা পারবে না, আল্লাহ আবার বলে দিচ্ছে অবশ্যই তোমরা পারবা না, তাহলে কি করবে? জবাবুর শর্ত আসছে, তাহলে তোমরা আগুনকে ভয় করো, তোমরা পরকালকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। জবাবুর শর্ত চলে আসছে এটা। তাহলে ফা আবার একই অবস্থা, আল ফা ওয়াকিয়াতু ফি জবাবের শর্ত, জবাবের শর্তের আগে ফা। ইত্তাকুন নারওয়া, ইত্তাকু এটা কি হিসেবে আসছে? আমর। তাকওয়া থেকে আমর, অকা আমর। ইয়াকি, ইত্তাকা ইয়াত্তাকি, এটাকে আমরা বলেছিলাম আগে। না। হুম, বলি নাই? ওকে, আবার একটু বলে দিচ্ছি ইত্তাকু কিভাবে আসছে। অকা ইয়াকি, অ কাফ ইয়া, তাহলে অকায়া, অকায়া। এখানে দেখেন তো কয়টা হরফ ইল্লে আছে? দুইটা। দুইটা, অ এবং ইয়া। কাপ তো সহি। তাহলে আমরা পড়ছিলাম মিসাল, আজওয়াফ এবং নাকেস হচ্ছে যে কোনো একটা কালিমা, ফা কালিমা, আইনকে লাম কালিমা হরফ ইল্লা থাকবে, যে কোনো একটাই। কিন্তু এখানে দুইটা হয়ে গেছে হরফ ইল্লা, তাই না? এটা একটা দুর্বল ভার, কিন্তু হরফ ইল্লা দুইটা হয়ে গেছে। হরফ ইল্লা দুইটা হলে কি হবে? তাকে কি বলা হয়? লাফিফুন, লাফিফুন, এর নাম হচ্ছে লাফিফুন। বুঝাতে পারছি ব্যাপারটা? আমরা মিসালে পড়ছিলাম ফা কালিমায় কে, অ অথবা ইয়া। আজওয়াব পড়েছিলাম আইন কালিমায় অ অথবা ইয়া। আর নাকেস পড়েছিলাম লাম কালিমায় অ অথবা, মানে যে কোনো একটা হরফে থাকবে হরফে ইল্লা। এটা ছিল মিসাল, আজওয়াব এবং নাকেসের পার্থক্য। কিন্তু যে শব্দের মধ্যে, যে ক্রিয়ার মধ্যে দুটো হরফ ইল্লা পাওয়া যাচ্ছে, তাকে বলা হচ্ছে লাফিফ, লাফিফ। এখন লাফিফের মধ্যে আবার দুইটা ভাগ, যেহেতু এটা পর পর, এটা ফা কালিমা আর লাম কালিমা মাঝে সহি একটা হরফ আছে, এটাকে বলা হচ্ছে লাফিফুন, কি বলেন তো, মাফরুক, ফারাক, পার্থক্য, মাফরুক, মাফরুক। মাফরুক, আর যদি পর পর থাকতো তাহলে সেটাকে বলে মাফরুক। লাফিফুন মাকরুন। এটা জেনে নেন, শুধু আপনারা গ্রামার বইতে পাবেন এটা। তাহলে আমরা পাইলাম আসল হচ্ছে আমরা, জি লিখে দেন মাকরুরের নিয়ে।
আচ্ছা লিখে দিচ্ছি আমি। লাফিফুন, লাফিফুন তো বুঝলেন কি তাহলে? লাফিফুন, এটা দুইটা ভাগ, দুইটা ভাগ। কি কি বলছি আমি? লাফিফুন, লাফিফুন মাফ, মাফরুক, মাফরুকুন, মাফরুকুন, মা মাফরুকুন। মা ফারাক বলে না, ফারাক, এই ফারাক দেখেন, ফারাক। ফারাক, মাফরুক ফারাকাত থেকে আসছে, যাকে পার্থক্য করা হয়েছে। তাহলে পার্থক্য মানে কি? হ এবং ইরা পরপর না, মাঝে একটা সহি আছে। আর হচ্ছে লাফিফুন, লাফিফুন মাক, মাকরুনুন, 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 যেটা পরপর থাকে, দুইটা যদি থাকে সেইটা। উদাহরণ কার জানা আছে? মনে আছে কারো? মাফরুন। হুম, বলেন তো। আছে, দেখেন, কাওয়া, কাওয়া শব্দের সাথে পরিচিত আপনারা? কাওয়া, কপি কাওয়া, কাওয়া, আয়রনিং কাওয়া, কপি করা, কাওয়া মানে আয়রন করা, আয়রন করা। ইস্ত্রি করা। তাহলে কাওয়া ইয়াকবি, কাওয়া ইয়াকবি। তাহলে এখানে পরপর দুইটা হরফ ইল্লা না, আপনারা দেখতে পাচ্ছেন? জি তাহলে এই, দেখতে পাচ্ছি। এইটা দেখেন, এইটা হচ্ছে মাকরুন, মাকরু, মাকরুন মানে কাছাকাছি আছে দুইটা, পরপর হরফ ইল্লা, অ এবং ইয়া। আর এখানে পরপর না, এটার ফারাক, পার্থক্য। এটা হচ্ছে লাফিফুন মাফরুক, এটা হচ্ছে লাফিফুন মাকরুন। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার। ওকে, এখন বাকিটা আপনারা গ্রামার বইতে দেখলে আপনারা পাবেন, জিনিসটা পুরো ডিটেল ব্যাখ্যা উদাহরণ সহকারে পাবেন। তা আমরা লাফিফ একটা ক্রিয়া পেলাম, অকা, 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 অকা অর্থ কি? ইয়া কি, রক্ষা করা, রক্ষা করা। অকিনা আযাবান নার, এখান থেকে আমল হয় কি। আর ফর্ম 8-এ যদি আমরা যাই, ইফতাআলা, 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 আমরা এখানে বোঝাই ইফ, ইফ কোনটা? ফা কালেমা অ, তা, আইন কালেমা কোনটা? কাফ, ইয়া, ইউ তাকাইয়া। কি পাইছি আমরা? দেখেন তো, ইউ তাকাইয়া। ক্লিয়ার? ইফতাআলা, ইউ তাকাইয়া। এটা বুঝলেন কিনা সবাই? ইউ তাকাই। হ্যাঁ, ইফ মানে ফা কালিমা, এখানে অও, অও নিয়ে আসলাম, তা এক্সট্রা, তা অতিরিক্ত নিয়ে আসলাম। তারপর আইন কালিমা কাফ, কাফ, লাম কালিমা ইয়া, ইউ তাকাইয়া। কি পাইছি? ইউ তাকাও। হুম, এখানতে হবে ইয়াও তাকি ইউ, ইয়াও তাকি ইউ, রাইট। আর ইউ তাকাইয়া, এটা হয়ে যাবে ইউ তাকা, ইউ তাকা। এখন নিয়মটা হচ্ছে ফর্ম 8-এ যদি ফা কালিমায় অ থাকে এবং পরে যদি তা থাকে, তাহলে অ তা হয়ে যাবে, অ তা হয়ে যাবে। তাহলে কি পেলাম আমরা? এই, এই পেলাম আমরা, এই। তাহলে এই তা তার সাথে মিলাই ফেলি আমরা, তাহলে কি হবে? ইত্তাকা, ইত্তাকা মানে ভয় করা, ইত্তাকা আল্লাহকে ভয় করা, ইত্তাকা। এখান থেকে ইয়াত্তাকি, মাদ মুদারে, এখান থেকে মুত্তাকিন, যে আল্লাহকে ভয় করে, যে ভীত, সেটা মুত্তাকিন। তাহলে কি বললাম এখানে? ফাত্তাকুন্নার। তাহলে ইয়াত্তাকি, এখান থেকে মুদারে হচ্ছে ইয়াত্তাকি, সে ভয় করে, ইয়াত্তাকি, ইয়াত্তাকি, তাত্তাকি, তুমি ভয় করো, তোমরা সকলে ভয় করো, তাত্তাকুনা, 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 তাত্তাকুনা। ঠিক আছে? তাহলে ড্রপ, ড্রপ। তাহলে পেলাম কি আমরা? এই, পড়া যাচ্ছে? না
করা Yes. যাচ্ছে না, তাহলে কি আনবে এখানে? আলিফ আলিফ হ্যাঁ আলিফ হ্যাঁ, তারপর এটা পেশ হবে না জের হবে? জের হবে ইত্তা হ্যাঁ, কাপ তো আইন জের কালিমা, হবে। হ্যাঁ, জের হবে। এই জের জের হবে। হবে ইত্তা এর সাথে ফা, ফা, তাহলে ফা এটা হামজাতুল ওয়াসলি উচ্চারিত হবে না, ফাত্তাকু, ফাত্তাকু, এখন ফাত্তাকু হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? এখান থেকে গেছে ফাত্তাকু, ফাত্তাকু, অতঃপর তোমরা ভয় করো, তোমরা ভয় করো, যে তোমরা পারবে না অতএব ভয় করো, আল্লাহ বলছেন অতএব ভয় করো। কি ভয় করো? ফাত্তাকুন নারা। নারা নারুন, ফাত্তাকুন নার আল্লাতী ফাত্তাকুন নার, অতএব ভয় করো। কি ভয় করো? নারা মাফুলুন বিহি মানসুফ, আল্লাতি সে নারের বর্ণনা দিচ্ছে, নারটা কেমন, আগুনটা কেমন। অকুদুহান নাসু ওয়াল হিজারা, কুদুন, অকুদুন মানে হচ্ছে কি বলতে পারেন? জ্বালানি, ইন্ধন জ্বালানি, ইন্ধন ইন্ধন ইন্ধন, জ্বালানি। তাহলে অকুদুহা মুদাফ মুদাফ ইলাই, রাইট? তাহলে এটা হচ্ছে ইসমু মৌসুল, ইসমু মৌসুল আল্লাতি, সিলাতুল মৌসুল অকুদুহান নাসু ওয়াল হিজারা, জুমলাতুল ইসমিয়া। অকুদু মুবতাদা, অহুয়া মুদাফ, হা মুদাফুন ইলাইহি। আর নাসটা কি তাহলে বলেন? খবর নাম্বার 1 হিজারা পাথর, খবর নাম্বার 2 হিজারাত, হিজারাত হাজরুনের বহু বচন হিজারাত, রাইট? তাহলে নারের অ্যাডজেক্টিভ হচ্ছে আল্লাতি, নারটা কেমন? ওই রকম যেটা, যার জ্বালানি হবে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে ইসমু মৌসুল এবং নমিনাল সেন্টেন্স সিলাতুল মৌসুল হয়ে নারের কি নার হয়ে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা হয়ে গেল জুমলাতুল ফেলিয়ে হয়ে জওয়াবুশ শর্ত। ক্লিয়ার? এখানে স্যার শব্দত স্যার একটা প্রশ্ন ছিল স্যার, জি, মানে এখানে মানুষের সাথে পাথরকে মানে মিলানো হয়েছে কেন? কারণ পাথর, এই পাথর দোজখের সময় প্রচন্ড তাপ দিবে, নাম দেবে। কালো পাথর, এটাকে বর্ণনা আছে, কালো একটা পাথর, যে পাথরটা সাংঘাতিক ভাবে হিট দেবে, যেটা আর কোনো জিনিস হিট দেবে না। আর মানুষ তো, মানুষকে জ্বালানি, যারা জাহান্নামী তাদেরকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। পাথরটাকে আনতে তো পাথরটার তীব্রতা বুঝাবার জন্য। বুঝতে পারছি স্যার। যেমন স্যার ওই যে ইয়া থেকে ভলকানো থেকে যে লাভা বের হয় ওটা তো পাথর, গলিত পাথর জি, আগুনের। মাশাআল্লাহ, দেখছে পাথর ওরকম বললে। কি মিন করছে কিনা স্যার? হ্যাঁ, তাই তো। দুনিয়ায় আপনি পাথরের এই অবস্থা দেখেন, জাহান্নামে সেই পাথরের কি অবস্থা হবে? আমরা দুনিয়ার এই যে তাপদাহ সেটাই সহ্য করতে পারছি না, তাহলে দোজখের অবস্থা কি দাঁড়াবে? কম্পেয়ার করতে পারি আমরা? স্যার কম্পেয়ারের বাইরে। এরপর আল্লাহ বলছে তাহলে আমাদের জুমলাতুল শর্তিয়া হয়ে গেল, শর্ত পেলাম, জবাব শর্ত পেলাম, উইদ্দাত লিল কাফিরিন। আর এই যে নার, এই যে আগুন, এই জাহান্নামটা কাফিরদের জন্যই প্রস্তুত করা হয়। উইদ্দা, আদ্দা, আদ্দা, দুইটা শব্দ এখানে, ঠিক আছে? আমরা তো জানতাম যে বানানো মানে হলো প্রস্তুত করা হলো জালা বা খালাকা। এখন এটা তো নতুন একটা শব্দ স্যার। ইয়েস, বিভিন্ন সিনোনিম আছে না, বিভিন্ন সিনোনিম ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? হয়েছে। খালাকা সৃষ্টি করা, জালা সৃষ্টি করা, তাই না? স্যার এটা হলো প্রস্তুত করা, তৈরি করা হয়েছে। তাহলে আইন দাল দাল এর মাধ্যম হচ্ছে আইন দাল দাল। তাহলে আদা, আদাদা, ইয়াদুদু, ইয়াদুদু, ইয়াউদ্দু মানে গণনা করা, কিন্তু আদাদুন বলে না, আদাদুন নাম্বার, গণনা করা। আর আদাদা, আদাদা ফর্ম 4, আদাদা, আদা ইউইদু প্রস্তুত করা, ফর্ম 4। এখান থেকে ওয়েদাত মাজহুল প্যাসিভ করা হয়েছে, আদা ওয়েদা। আর গোল এই খোলা তা দিয়ে কি বোঝা হচ্ছে? হিয়া মুয়ান্নাস, তাকে প্রস্তুত করা হয়েছে, মানে প্যাসিভ।
শি ওয়াজ প্রিপেয়ার্ড। তাহলে এখানে শি নায়েবুল ফাইলকে হিয়া, হিয়া কাকে বুঝাচ্ছে? ইয়া হইলো জাহান্নাম স্যার নাকি? নার, নার, নারুন নারুন। নার, রাইট। তা ওয়েদাত বলবেন ফেলু মাদিন মাবনিউন লিল মাজহুল, মাজহুল হিসেবে তৈরি করা হয়েছে, মাজহুল প্যাসিভ। আদা ইউইদ্দু, এখান থেকে উইদ্দা প্রস্তুত করা হয়েছে। উইদ্দাত মুয়ান্নাস ফর্ম, যেহেতু নারের কথা বলছে এখানে। লিল কাফিরিন জার মাজরুর, কাফারা ইয়াকফুর, এখান থেকে কাফিরুন, কাফিরুনা, কাফিরিনা, কাফিরিনা। তাহলে উইদ্দাত লিল কাফিরিন কি ধরনের জুমলা হয়ে গেল? ফেলিয়া, জুমলাতুল ফেলিয়া। ফেলিয়াস। ফেইলিয়া, জুমলাতুল ফেইল। এটা কার জন্য? এটা কাফেরদের, অস্বীকারীদের জন্য প্রস্তুত করে। কারণ আমাদের এই সমাজে কি কাফের আছে বলেন তো? আচ্ছা, হুম, যারা বেশি আছে। অস্বীকার করে তারাই তো কাফের। রাইট। আমরা যদি না বুঝি যে কাফের তো তখনকার ছিল, এখন আর কাফের নাই। রাইট, ডিফারেন্ট ফর্ম। নাস্তিক যারা তারা স্যার কাফের। এই আয়াতে স্যার বললো যে তোরা সূরা বানায় নিয়ে আসো, ওরা তো অস্বীকার করছিল জন্য তো স্যার তারা কাফের, এবং সেই কাফেরদের কথাই বলা আছে। আর স্যার এইখানে একটা কথা স্যার, যেটা পাথর সমূহের কথা বলা আছে, মানে স্যার যারা ওই পাথরের ইবাদত করছিল, উপাসনা, হুম, সেই পাথর সহ জ্বালানি হবে। রাইট, কারেক্ট। যে ওকুদু পাথরকে আন্নাস আনার ওয়াল উদ্দেশ্য হলো হিজারা। যারা পাথরের উপাসনা, মূর্তিগুলোর যারা মানে ইবাদত করছিল আর কি। হুম, কি বলতে চাচ্ছেন আপনি? পাথরের আচ্ছা, ওই মূর্তির যে কথা একটু বলা আগে হচ্ছে নাকি? পাথরের কথা আসছিল তো স্যার, ওই জন্য স্যার একটু একটা ব্যাখ্যায় পাচ্ছিলাম তো স্যার, এই জন্য আর কি। রাইট, রাইট, ঠিক আছে, ঠিক আছে, কারেক্ট, ভেরি গুড, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, হাসান। এই বলার পরে আল্লাহ 25 নম্বর আয়াতে এইবার গেছেন যে এই যে অবস্থা, এখন আল্লাহ মুমিনদের কথা বলছেন। কাফেরদের অবস্থা বলে দিলেন, এইবার মুমিনদের জন্য সুসংবাদ আসছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অও দিয়ে আবার নতুন একটা বাক্য শুরু হয়েছে, অও ইস্তিনাফিয়া। বাশশির, বাশশারা ইউবাশশিরু, তাবশীরুন, কোন ফর্ম? টু। ফর্ম টু, সুসংবাদ দেওয়া। তাহলে বাশশির, আমর। ইউবাশশির, তুবাশশির। এখানতে মুদারে আলামত কাটে দিলে হয় বাশশির, সুসংবাদ দাও। ঠিক আছে, সুসংবাদ দাও। ঠিক আছে, তাহলে ফেলু আমরিন। এখন বলেন বাশশির যদম ছিল, জের দিল কেন এখানে? পড়ার সুবিধার্থে। মিলানোর জন্য স্যার, মিলানোর জন্য। মিলানোর জন্য। বাশশিরিল্লাযীনা, সুসংবাদ দাও কাদেরকে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করেছে। রাইট, এটার সাথে আমরা পরিচিত আছি কিন্তু। তাহলে সংবাদ দাও কাদেরকে? আল্লাযীনা, যারা। তাহলে এটা হচ্ছে মাফুলুন বিহি নাকি? মাফুলুন বিহি আউয়াল। তাহলে এর সিলা মজহুল আমানু ওয়া আমিলুস সলিহাত। আমানু ফেলু মাদি, আর ফাইলকে এখানে ওয়াও। অও, অও, অও মানে হুম, হোম। মানে আল্লাযীনা। অও হরফু আতফিন, আমিলু, আমিলা ইয়ামালু, আমিলু একই অবস্থা, ফেলু মাদিন, ফাইল হচ্ছে ও, অও। আচ্ছা। সলিহাত, এটা কি তাহলে? বলে ভালো কাজ মুয়ান্নাস, দাও। হুম, মুয়ান্নাস নাকি? বলেন কি এটা? আমালু ওয়া সালিহ। সালিহুনের বহু বচন সলিহাতুন, মানে সৎ কর্মসমূহ। তাহলে সলিহাতুন, আর এখানে সলিহাত, আর সলিহাত কি কেন বলছে বলেন? মাফউলুন বিহি। মাফুলুন বিহি, মনে আছে আপনাদের?
মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, জমু মুয়ান্নাস মুয়ান্নাস মুযাক্কার। সালেম। তাহলে আমিলুর মাফুলুন বিহি হচ্ছে সালিহ হয়ে, জুমলাতুল ফেইলি হয়ে, সিলাতুল মৌসুল হয়ে, বাশরের কি এটা হুম নাত বাশরের মাফুলুন বিহি, মাফুল। মাফুলুন বিহি, রাইট, মাফুল বিহি। মাফুলুন বিহি। আর কি রয়েছে তাদের জন্য? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আন্না লাহুম জান্নাত। আন্না যেহেতু আছে, এখন কি খুঁজবো আমরা? ইসমান হুম ইসমান্না ইসমু আন্না কোনটা তাহলে? লাহুম। হুম হুম লাহুম তো জার মাজরুর। জার মাজরুর, না জার্মান। জার মাজরুর। খবরও আন্না কি হবে সব সময়? খবর আন্না হবে স্যার মাফু মারফু, মারফু হবে স্যার। খবরও আন্না হবে কি বলেন? মাফু। খবর না মারফু না স্যার? মারফু, তাই না? অতএব এই জান্নাতিনটা হবে এখানে কি, এটা মানসুব অবস্থা আছে এখানে। তাহলে তাহলে যেহেতু ইসমান্না। আন্না, হ্যাঁ ইসমান্না ইসমু আন্না, ইসমু আন্না এখানে চলে আসে। খবরও আন্না যার মাজরুর হয়ে একটা কিছুর সাথে মুতাল্লিক হয়ে, এটা কিন্তু খবরও আন্না, এই সরি হ্যাঁ খবরও আন্না, তাই না? হুম তাহলে ইসমু আন্না পেলাম জান্নাতিন, জান্নাতিন কিন্তু মাজরুর ফর্মে আছে, এটা সরি মানসুব ফর্মে আছে। জান্নাতুন এটা দেখাই দিচ্ছি আমরা, জান্নাতুনটা কিভাবে হলো। দেখেন এই হলো জান্নাতুন, এর জমু হচ্ছে জান্নাতুন, জান্নাতুন। আর জান্নাতুনটা কি? মারফু। মারফু। এর মানসুব কি হবে? জান্নাতিন। জান্নাতিন। মাজরুর কি হবে? জান্নাতিন। রাইট, জান্নাতিন। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে এইটা মানসুব, এটা যদি মানসুব হয় তাহলে ইসমু আন্না মানসুব, যদি এখানে মাজরুর দেখাচ্ছে কিন্তু এটা মানসুব, তাই অতএব ইসমু আন্না জান্নাতিন। আর লাহুম হচ্ছে এখানে খবরু আন্না, খবরু আন্না ফি মাহাল্লি রফি। এখন জান্নাতটার বর্ণনা দিচ্ছেন আল্লাহ, তাজরি মিন তাহতিয়াল আনহার, সেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। তাজরি, যারা ইয়াজরি প্রবাহিত হওয়া, বহমান হওয়া। তাজরি ফেলুন মুদারিউন, ফাইল কে বলেন তো? ইয়া। ফাইল কে? হিয়া। ইয়া। হিয়া কাকে বুঝাচ্ছে? আহার। হুম আনহার নাহার, স্যার। জান্নাতকে নাহার, জান্নাতে নিয়ে যেতে। আহার। নাহার, আনহারু, ফাইল মারফু। মাশাআল্লাহ, খুব ভালো বলছেন, আহসানতুম। তাজরি এখানে ফেলু মুদারিউন, আর এই ফাইল হয়ে গেছে এইখানে আনহার। নাহরুনের বহু বচন আনহার। এখন বলেন তাহলে তাজরি কেন হলো এখানে? মুয়ান্নাস, কুল্লু জাওয়া মুয়ান্নাস। হিয়া, হিয়ার এগেনস্টে তাজরি বুঝাচ্ছে। এখানে কিন্তু তাজরি মানে তুমি প্রবাহিত হও সেটা না, কিন্তু সে প্রবাহিত হয়। হিয়া, হিয়া আনহার, আনহারকে জন্য তাজরি হয়েছে। কুল্লি জামু মুয়ান্নাস, এই জন্য এটা যদিও বহু বচন কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে, এই জন্য তাজরি। মিন তাহতি, যার মাজরুর অহ মুদাফ হা, তার তলদেশ হতে ঝর্ণা সমূহ, নদী সমূহ প্রবাহিত হবে। জান্নাতের তাহলে এটা হয়ে গেল কি বলেন তো? নাত, নাত। এই জুমলাতুল ফেলিয়াটা জান্নাতের নাত হয়ে ফি মাহাল্লি কে নাসবিন, নাসবিন। তাহলে নতুন ভার্ব পেলাম আমরা, যারা ইয়াজরি। তাহাত্তা আমরা জানি জরফ, নিচে।
আনহার এরা আমরা আগে জেনেছি, নাহরুনের বহুবচন আনহারুন। তাহলে এটা হয়ে জুমলাতুল ইসমি হয়ে গেল। ইসমু আন্না পেলাম আমরা জান্নাত, খবরু আন্না লাহুম, আর তাজরি মিন তাহতিয়াল আনহার জুমলাতুল ফেইলি হয়ে জান্নাতের নাত হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে, কি জুমলাতুল ইসমিয়া পেলাম? জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া পেয়ে তাহলে কি বললাম, এই বাশশিরের আরেকটা মাফুলুন বিহি, মানে পুরো সেন্টেন্স হয়ে গেল অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা বিশ্বাস করে তাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন আল্লাহ। এখন বলেন এই জান্নাতের কি সুন্দর ডেসক্রিপশন। আপনার দুনিয়ায় যেসব আমরা কটেজ পাই, রেস্ট হাউস পাই, 5 স্টার 7 স্টার হোটেল, সমুদ্রের মধ্যে, দুবাইতে 7 স্টার হোটেল আছে সমুদ্রের মধ্যে, রাইট? চারিদিকে পানি, কত সুন্দর বিউটিফিকেশন, তাই না? তাই না? এই যে দুনিয়ার জান্নাত যদি এরকম বানাতে পারে মানুষ, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার যে জান্নাত সেটা কতই না সুন্দর, কতই না অভূতপূর্ব, কতই না মনোমুগ্ধকর। আল্লাহ এভাবে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। যারা ইমানদার, যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম হাকামকে মানবে, দুনিয়ার অনাচার অত্যাচার থেকে ফিরে থাকবে, তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। এরপরে আল্লাহ আবার বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। শুধু এখানেই আল্লাহ শেষ করেননি, আরো তাদের জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ রয়েছেন? শর্ত, যখনই, কুল্লামা আদাতুস শর্ত, যখনই, আমরা এটা পড়েছিলাম। রুজিকু, রুজি কোত্থেকে আসছে? রাজাকা ইয়ার জিকু, রাজাকা ইয়ার ঝুকু, রিজিক দেওয়া, এখান থেকে আসছে। রাজাকা রাজাকু, তারা রিজিক দিয়েছিল, ওখান থেকে রুজিকু। রুজিকুটা কি তাহলে? মাজহুল। মাজহুল, প্যাসিভ। তাদেরকে খাবার দেওয়া হবে, তাদেরকে রিজিক দেওয়া হবে। যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে, মিনহা, ইহা হতে, মিন সামারাত রিজকা, রিজিক হিসাবে ফলমূল থেকে তাদেরকে খাবার দেওয়া হবে। সামারাতুন মানে ফল, রিজকান মানে রিজিক। তাহলে রুজিকু ফিলু মাদিন মাবনিউল লিল মাজহুল, জার মাজরুর, মিন জার সামারাতুল মাজরুর। রিজকানটা কি তাহলে বলেন? মাফুলুন বিহি। মাফুলুন বিহি হতে পারে না, মাফুলুন মুতলাক হবে, কোনটা বলেন? মাফুলুন মুতলাক হবে। হ্যাঁ, যেহেতু রুজিকু এই রাজাকা মুতলাক, ইয়ারযুকু মুতলাক এই হবে। ফেলের এই ভার্বের মাজদার, অতএব এটা মাফুলুন মুতলাক। রিজিকের মতো রিজিক দাও, চমৎকার রিজিক দেওয়া হবে, রাইট? যখন তাদেরকে ফল, এই ফল ফল জাতীয় খাবার দেওয়া হবে রিজিক হিসাবে, জবাবু শর্ত কলু, তখন তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন কাবলু। কলু ফেলু মাদিন, ফাইল ও মানে হুম, তারা মানে ইমানদাররা, মুমিনরা। হাযাল্লাযী, এটা তো সেইটা। তাহলে হাদাটা কি এখানে? মাফউলুন বিহি। কি বলবে? কি বলবে? হাদা, এইটা। অহুয়া মুবদাল, আল্লাযী বদল। রুজিক না, বদল মুব। আমাদেরকে এই রিজিক দেওয়া হয়েছিল ইতিপূর্বে, মিন কাবলু, ইতিপূর্বে আমাদেরকে এই রিজিক দেওয়া হয়েছে। দুনিয়ার জীবনেও তো আমাদের এই রিজিক দেওয়া হয়েছিল। তাহলে কলুর, কলুর হাযাল্লাযী রুজিকনা, হাযা এখানে মাফুলুন বিহি, অহুয়া কি মুবদাল, মুবদাল, অহুয়া আল্লাযী বদল, বদল হইয়া ইসমু মৌসুল, রুজিকনা মিন কাবলু এটা জুমলাতুল ফেলি হয়ে সিলাতুল মৌসুল, সিলাতুল মৌসুল ইসমু মৌসুল হয়ে হাজার বদল হয়ে হাযাল্লাযী রুজিকনা মিন কাবলু। পুরাটা এখন কলুর
মাফুলুন বিহি, অথবা আরেকটা নাম বলেছিলাম, কি নাম সেটা? মাকুলুল কওলি। মাকুলুল কওলি হয়ে জবাবু শর্ত হয়ে গেল, রাইট? আর রুজিকনার এখানে এই এই নাটা কি ফাইল বলেন তো? মাফুলুন বিহি মনে হয়। হুম রুজিক না, হুম এটাকে মাফুলুন বিহি নাকি? না, রুজিকনা তো রিজেক্ট হচ্ছে না, আপনার আমরা রিজেক্ট দিয়েছি আমরা। আমরা, আমরা না, এখানে আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে রিজেক্ট দেওয়া হয়েছে, তাহলে এখানে নায়েবুল ফাইল, নাইবুল ফাইল, yes. নায়েবুল ফাইল যেহেতু প্যাসিভ মাজহুল, রাইট? ওয়াউতু বিহা স্যার মুতাশাবিহ। এখানে মিন, মিন কাবলু, মিন জার না স্যার? হুম মিন, মিন কাবলু, হ্যাঁ এটাকে মিন কি জার হবে স্যার? অবশ্যই কাবলু কি যার, মাজরুর? 100% যার। কাবলু কি মাজরুর স্যার? হ্যাঁ, বলেন এটা কি হবে বলেন। হ্যাঁ? এখানে মাজরুর দেখা যাচ্ছে না, ফি মাহাল্লি জাররিন, এটাই তো দেখতে পাচ্ছি স্যার। ফি মাহাল্লি কাবলু কেন? জাররিন মানে মিনের পরে কাবলি হওয়ার কথা, তাই না? কাবলি জি যদি স্যার। মুদাফ ইলাইহি থাকতো তাহলে কাবলি হতো, যখন কবলা বা বাদার পরে মুদাফ ইলাইহি থাকবে না, তখন এটা মাবনি হিসাবে কবলু অথবা বাদু থাকবে, রাইট? তখন মিন জার তো অবশ্যই, এবং এটা হবে কাবলু হচ্ছে ফি মাহাল্লি জাররিন, মাজরুর বলা যাবে না, ফি মাহাল্লি জাররিন। ঠিক আছে, শালম ভাই বুঝতে পারছেন? জি স্যার। হুম আর কি বলছে? বলেন আর কি বলবে? ওয়াউতু বিহা বিহি মুতাশাবিহা, মুতাশাবিহা অনুরূপ, ইহার অনুরূপ, ঠিক আছে? ইহার অনুরূপ, এই যে সামারাতের মতো এই অনুরূপ তাদেরকে দেওয়া হবে। এখানেও আগেও তাদেরকে দেওয়া হয়েছে এরকম, আর আজকের জান্নাতেও তাদেরকে অনুরূপ কি খাবার দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজু মুতাহহারাতুন, কিন্তু এখানেই শেষ নয়, ওয়ালাহুম এবং তাদের জন্য ফিহা ইহার মধ্যে মানে জান্নাতের মধ্যে আজওয়াজুন, আজওয়াজুন মানে কি? দশজন থেকে স্যার, হুম সাথী। জাউজুনের আর বউ। দশজন তো স্যার স্বামী স্ত্রী বুঝায়, মানে হ্যাঁ রাইট, এখানে যদি সাথী। এখানে আজওয়াজুন মানে স্পাউস, স্পাউস, কিন্তু স্পাউস এখানে লিখে এত দিচ্ছে ব্যক্তি, স্ত্রী, স্বামী স্ত্রীটা লিখছে, এটা তো অথবা ঠিক না। স্ত্রী। জি স্যার। মুতাহহারাতুন পবিত্র স্বামী অথবা স্ত্রী তাদের জন্য থাকবে, যারা নেককার স্ত্রী তাদের জন্য নেককার হাজবেন্ড থাকবে, আর যারা নেককার হাজবেন্ড তাদের নেককার স্ত্রী। মুতাহহারাতুন, তাহহারা ইউতাহহিরু পবিত্র করা অথবা পবিত্র হওয়া, রাইট? পবিত্র করা 2 নম্বর ফর্ম থেকে তাহহারা ইউতাহহিরু, এখান থেকে আসবে মুতাহহারা। ইসমুল মাফউল মুতাহহারুন, যাকে পবিত্র করা হয়েছে, ওখান থেকে মুয়ান্নাস মুতাহহারাতুন। এখন মুতাহহারাতুন মুয়ান্নাস কেন ব্যবহার করো, সেটাই কথা বলেন। এটা জান্নাত মুয়ান্নাস, এই জন্য স্যার। হুম আজওয়াজ, আজওয়াজটা বহু বচন, কুল্লু জামু মুয়ান্নাস বলছি না আমরা, ও, বহু বচন গুলো বলু জামু সবসময় মুয়ান্নাস। মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হবে। অতএব মুতাহহারাতুন দিয়া কনফিউজ না হন, এ পুরুষদের জন্যই নয়, এটা আজওয়াজুনের জন্য মুতাহহারাতুন মুয়ান্নাস ব্যবহৃত, কিন্তু এই আজওয়াজু মুতাহহারাতুন এই পুরুষ, পুরুষ এবং স্ত্রী সবার জন্যই ব্যবহার করা হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু দেখেন, তাহলে এটা কথাটা ঠিক হলো, তন্মধ্যে পবিত্র সহধর্মিণীগণ থাকবে। দেখছেন বাংলাটা, দেখছেন তর্জমাটা কি জি করছে? স্যার। হ্যাঁ তো আমার এখানে লিখছে স্ত্রীরা থাকবে। হ্যাঁ রাইট, যাই তাহলে এখন দেখেন
গ্রামার না দিলে অটোমেটিক কোশ্চেন আসে যে তাহলে যারা নেককার স্ত্রী তাদের জন্য কি থাকবে, কি থাকে না তাহলে? জি স্যার। তাহলে গ্রামার না জানলে, কোরআনিক ল্যাঙ্গুয়েজ না বুঝলে, দেখেন কিভাবে আমরা তর্জমাটা, কি তর্জমা হলো এখানে বলেন? না, অনেক সময় মহিলারা প্রশ্ন করে, তো তাহলে ওখানে যে অবশ্যই মেয়েদের করবে, তো করার কথা। এই প্রশ্ন। তর্জমা পড়লে, হ্যাঁ বঙ্গানুবাদ পড়লে তো প্রশ্ন এসেই যাচ্ছে। correct, স্যার। যদি আমরা জানি যে জাওজুন আর আজওয়াজুন বুঝাচ্ছে কি, স্পাউস, স্ত্রী অথবা স্বামী, তাহলে আমাদের জিনিসটা হ্যাঁ, ক্লারিফাইড, ক্লিয়ার হয়ে মানে যাচ্ছে। প্রশ্নের উত্তরই এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। রাইট। অতএব কোরআনিক ল্যাঙ্গুয়েজ না জানার কোনো বিকল্প নাই। দেখেন একটা তর্জমার স্পষ্টভাবে বলে দিতে, তন্মধ্যে পবিত্র সহোদরী, সেখানে তার চিরকাল অবস্থান করবে। তাহলে অলাহুম ফিহা আজওয়াজুন, আজওয়াজুনটা কি এখানে? মুবতাদা, মুবতাদা। তাহলে খবর কোনটা? মুতাহ হুম মুতাহারাতুন। এটা তো খবর নাত, হচ্ছে লাহুম, নাত, লাহুম তাদের জন্য। স্যার। লাহুম যার মাজরুর হয়ে খবরু মুকাদ্দাম, আজওয়াজুন মুবতাদা মুআক্খার। অহুয়া, অহুয়া কি বলেন? মানুত, স্যার। অহুয়া মানুত মুতাহারান্নাত। মাশাআল্লাহ, আহসানতুম, এক্সেলেন্ট। দেখছেন, জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। এর পরের সেন্টেন্স দেখেন, একই আয়াতে কতগুলা সেন্টেন্স পাচ্ছি আমরা জুমলা। অহুম ফিয়া খালিদুন, এবং এতে তারা কয়দিন থাকবে? চিরদিন। চিরস্থায়ী অবস্থা। চিরদিন, এর কোনো এন্ডিং নাই, আনএন্ডিং। চিরস্থায়ী। খালাদা বলেন, খালিদ। আলাদা। ইয়াখলুদু, ইয়া ইয়া ইয়াখলুদু এখান থেকে ইয়াখলুদু। ইসমুল ফাইল খালিদুন, যে থাকে, চিরস্থায়ীভাবে যে থাকবে, বসবাস করা। এখান থেকে খালিদুন জমু, বহু বছর। ফিহা অহুম, এই হুম, হুম কারা এখানে? আজওয়াজু মুতাহহারা। এখন হুম বলে কি শুধু পুরুষদের বোঝাচ্ছে? দেখেন তো। হুম তো এটা প্লুরাল, উভয়কে স্যার। এটা বোঝাচ্ছে। তো হলো আজওয়াজুনকে দেখেন, বোঝাচ্ছে। এখন না জানলে বোঝা যাবে এই আয়াতটার ভিতরে সব পুরুষদের নিয়ে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নারীদের বলেনি। দেখেন, যেখানেই পুরুষ এবং নারী থাকবে সেখানে মুজাক্কার দিয়ে আল্লাহ অ্যাড্রেস করেছেন সব জায়গায়। স্যার। এখানে স্যার আরেকটা বঙ্গবন্ধু হচ্ছে সঙ্গিনী বসে, সঙ্গিনী। সঙ্গিনী মানে তো মহিলা, স্ত্রী। হ্যাঁ, অতএব দেখেন জিনিসটা। এখানে তো মানে সরাসরি স্ত্রী না বলে সঙ্গিনী বলছে। সঙ্গিনী তো মানে মহিলা। রাইট, অত সেটাও হলো না। এটা হলো না স্যার। এখন দেখেন, আমরা যদি পুরুষ মহিলা একই জায়গায় মজলিসে আছে, আমরা যদি সালাম দেবো কি, আসসালামু আলাইকুম, আলাইকুন্না, কি বলবো? আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই আলাইকুম দিয়া বোথ মেল অ্যান্ড ফিমেল বুঝাবে। এখানে Yes. মুজাক্কার ডমিনেট করবে। ইয়েস। অর্থাৎ যেখানে পুরুষ এবং মহিলা আছে সেখানে মুজাক্কার দিয়ে অ্যাড্রেস করা হচ্ছে, এবং কোরআনে তাই করা হচ্ছে। অতএব হুম ইন্ডিকেটস বোথ মেল অ্যান্ড ফিমেল। আচ্ছা। এরা এই গ্রুপ, এই হুম মানে সবাই, নট অনলি দ্য পুরুষ। অনুবাদ যদি করে যে সেখানে তারা মানে পুরুষরাই থাকবে চিরস্থায়ী, এটা রং ট্রান্সলেশন। এখানে স্যার খালি আজওয়াজুল মুতাহারাত না, খালিদুনাতে যে বাশার আল্লাযিনা আমানু ওয়া আমিলুস রাইট, এই সবগুলো দিয়ে মুজাক্কার মুয়ান্নাস সালিহাত দুইটাই এবং বুঝাচ্ছে। আজওয়াজুন, এরা রাইট, সব মিলিয়ে। সবাইকে বুঝাচ্ছে। তাহলে হও, অটা কি এখানে? আরফাত ও হলো কানেক্টর, স্যার, অল্প আত্মীয়। রাইট, এখানে বলছেন যে আল হালিয়া, এই অবস্থা, এই পবিত্র কাপল যারা পাবে সেখানে তাদের জন্য থাকবে কোন অবস্থায়? তারা সব চিরকাল সেখানে থাকবে। এদেরকে পাবে নট অনলি ফর ফিউ ডেজ, অনন্তকাল অবস্থায় পরে তারা বার। তাদেরকে পাবে। অতএব হুম ফিহা খালিদুন, হুম মুবতাদা, ফিহা জার মাজরুর, খালিদুনা খবর হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে হাল হয়েছে, হাল অবস্থা, মানে অলাহুম ফিহা আজওয়াজু মুতাহারা। ওয়াল হালিয়া। হ্যাঁ, জুমলাতুল হালিয়া বলে, জুমলাতুল হালিয়া, রাইট, জুমলা হালিয়া বলাটাই, হালিয়া বলে এটাকে জুমলাতুল ইসমিয়াও বলে আবার। হাল, জুমলাতুল ইসমিয়া হাল বলে, হাল। তাহলে তারা কতদিনের জন্য থাকবে, কি অবস্থায় তারা এদেরকে নিয়ে থাকবে? চিরকাল থাকবে। অবস্থাটা বর্ণনা করে দিচ্ছে, একদিন দুদিন না, অনন্তকাল, যুগ যুগ ধরে তারা সেখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীদের জন্য কি সুন্দর আল্লাহ ডেসক্রিপশন দিয়ে দিচ্ছেন 25 নম্বর আয়াতে, এবং 24 নম্বর আয়াতে কিভাবে কাফেরদের কথা বলে দিচ্ছে। অর্থাৎ কোরআনের অধিকাংশ জায়গায় দেখবেন
জাহান্নামী জান্নাতি, তাই খারাপ ভালো, এভাবে আল্লাহ একটার পর একটা বর্ণনা করছে। তাহলে আমরা 23, 24, 25 তিনটা অনেক বড় আয়াত আমরা আজকে শেষ করতে পারলাম। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা এখানে? স্যার আমি একটু লেটে জয়েন করছি, আমার নেট ছিল না, আমি একটু একটু বিষয় জিজ্ঞেস করতেছিলাম। জি জি, হারিস ভাই। সেটা হচ্ছে যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই ফিরাশাটা কি নাক বলা যাবে কিনা? পিছনে আমরা যে একটা লাস্টে কয় নাম্বার আয়াত? এই যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যদি ফিরাশা, আপনি থামেন থামেন, যদি হ্যাঁ, আপনি অক্ষ করেন তাহলে ফিরাশা বলতে হবে তো। মানে এটা কি নাক বলা যাবে, আরদার নাস? হ্যাঁ, না এখানে বলছে যে মাফুলুন বি আউয়াল মাফুলুন বি সানি, পৃথিবী তৈরি করা হয়েছে এবং পৃথিবীটাকে জমিনের হিসেবে জমিনের মতো তৈরি করা হয়, সরি বিছানার মতো তৈরি করা হয়েছে, রাইট? এগুলোর তো আসলে আপনি একবারই যদি আপনি নাত মানুষ বলেন আপনার যে ভুল হবে তা তো কিছু না, বুঝলেন ব্যাপারটা? এটা গ্রামারিয়ানরা জি গ্রামারের জি দৃষ্টিভঙ্গিতে এক্সপ্লেন করেছে, বুঝলেন? জি জি, আপনি আচ্ছা। যদি বলেন জমিনটা কেমন বিছানার মতো, জমিনের নাত, এটা তো একেবারে ইনকারেক্ট বলা যাবে না। কিন্তু এটা যে এটাই বলতেই হবে, যেটা মাফুলুন বি আউয়াল মাফুলুন বি সানি না বললে যেটা ভুল তা তো না, বুঝলেন হারিস ভাই? জি স্যার, জি স্যার, জি, এটা থ্যাংক গ্রামারিয়ান তৈরি করছে। আপনি যদি একটা লজিক দিতে পারেন, আয়াতের অর্থ ঠিক রেখে তাৎপর্য ঠিক রেখে আপনি ব্যাখ্যা করলে তো সমস্যা নেই, গ্রামার বিশ্লেষণ করলে। ইউ। সোজা জি কথা, স্যার, আয়াতের আসল অর্থ যাতে কোনোভাবে বিচ্যুত না হয়, কোনোভাবে যাতে মিস আন্ডারস্টুড না হয়, জি স্যার, কি তাই নয় কি ব্যাপারটা? কি হারিস ভাই, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে একটু সময় বেশি নিলাম, যেহেতু আমরা একটু স্লো যাচ্ছিলাম, তাই তিনটা আয়াত আমরা শেষ করলাম। নতুন নতুন শব্দ যেগুলো পেলাম আজকে সবচেয়ে আমাদের ক্লিয়ার হয়েছে আজওয়াজ মুতাহারা ওয়া হুম ফিহা খালিদুন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমরা অনেক সময় ভুল বুঝি, প্রশ্ন আসে, সেটা আমরা ক্লিয়ার করলাম। যেখানে পুরুষ মহিলা হাজবেন্ড ওয়াইফ সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন যে সবাই এখানে জান্নাতি যারা হবেন তাদের জন্য সুসংবাদ। তাতে আমাদের যদি কেউ ভুল বুঝাতে চায়, আমরা এখানে ক্লিয়ার করে বুঝাতে পারি যে না, এই অনুবাদ এখানে এইভাবে হবে। ওকে, আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ 26 স্যার তারিখ। আমি নজরুল একটু করবো স্যার, জি জি, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার যদি আমির সলি হাতি, হাতি হলো কেন স্যার? এটা স্যার, তাহলে হাতুন, হাতুন তো বলছে স্যার, হাতি কেন হলো স্যার? ওই যে বললাম না যে মাফুলুন বিহি যখন হবে সলিহাতুন, সলিহাতুন, ওই যে জমু জি মুয়ান্নাস সালেম না, ওই হিসাবে। মুসলিমাতুন মারফু, মুসলিমাতিন মানসুব, মুসলিমাতিন কি মাজরুর, সলিহাতুন সলিহাতিন সলিহাতিন, ঠিক আছে? জি স্যার, জি স্যার, বুঝছি, আলহামদুলিল্লাহ এখান থেকে এটা যদিও মাজরুর, বাট এটা মানসুবের জায়গায়, মানসুব কিন্তু এটা মানসুবের জায়গায় না, এটা মানসুবি। জি স্যার, মানসুর কিন্তু মানলেন। হ্যাঁ, জম্মু মুয়ান্নাস সালিম হিসেবে আসছে, অটুট বহুবচন স্ত্রীবাচক। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, জি স্যার, জি, জি, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।